কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ল। পঞ্চায়েতে ওয়ারিশ সার্টিফিকেট আনতে গিয়ে চক্ষু চড়ক গাছ মহিলার। দেখুন বিস্তারিত খবর সীমা সমাচারের পর্দায়। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। পঞ্চায়েতে ওয়ারিশ সার্টিফিকেট আনতে গিয়ে চক্ষু চড়ক গাছ। ইসলামপুরের নতুন পাড়ার বাসিন্দা ললিতা দাসের। তার অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি তার বাবাকে বাবা বানিয়ে ভোটার তালিকা, সরকারি সমস্ত রকম নথি তৈরি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ললিতা দেবী প্রতিবেশীর বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ছেলের দাবি, তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ললিতা দেবী সম্পর্কে তাদের পিসি হবেন। ইসলামপুর বিডিও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। ললিতা দাস। কি অভিযোগ করলেন বিডিও সাহেবের কাছে? আমি অভিযোগ করলাম, আমরা তো ফার্স্টে দিল্লিতে ছিলাম সব পুরা পরিবার, তো ওখানে থাকতে থাকতে তারপরে এখানে স্টেট ফার্ম কলোনি নতুন পাড়া জমি নিয়েছে, মা বাবা ঘর দুয়ার বানিয়েছে। তারপরে মা বাবা চলে আসলো, আমরা দিল্লিতেই ছিলাম। আমরা 6টা বোনগুলা মানে সবার বিয়ে হয়ে গেছে, তো এখন যার যার সংসার নিয়ে শেষে আছে। তো লাস্টে আমি আসলাম, আমি শুনতে পাই যে আমার মা বাবার কাছে যে বাংলাদেশ থেকে মানে পুরা পরিবার বিপ্লব দাস আইসে মা বাবার কাছে আশ্রয় নিল। মা বাবার কাছে আশ্রয় নিয়ে এখন ওরা মানে ভোটার কার্ড মানে যত যাবতীয় যে ডকুমেন্ট ছিল ওগুলা বানিয়েছে। তো তারপরে আমি একটুখানি হাসপাস শুনলাম যে আমার মা বাবাকে মা বাবা বানিয়েছে। তা আমি ভাবছি যে মা বাবা তো কাউকে বলতেই পারে, কি বলে ডাকবে। তারপরে এখন আমি ওই সে ওয়ারিশ সার্টিফিকেটটা নিতে গেলাম, জমা দিতে গেলাম। তো উনি বলল যে তোমাদের প্রধান ছিল আর প্রধানের ওয়াইফও ছিল। আর ওখানে গেলাম, আগে গেলাম আমি পঞ্চায়েত অফিস থেকে গেলাম আমি ওদের বাড়িতে। পঞ্চায়েত অফিসে বলল যে এটাতে একটা মোহর লাগবে আর সাইন লাগবে। তো আমি বললাম যে আমি তো একা, আমি তো আর বারবার আসতে পারবো না। অনেকবার গিয়েছি পঞ্চায়েত অফিসে, তো দিল না, বারবারই ঘুরিয়ে দিচ্ছে। তারপরে যাই আমি বাড়িতে গেলাম, না বাড়ির থেকে সাইনটা করেই নিয়ে যাই। তারপর বাড়িতে গেলাম, যাওয়ার পরে তো বললো যে কী ব্যাপার। আমি তো বললাম যে এরকম ওয়ারিশ সার্টিফিকেটের মধ্যে আপনার সাইন লাগবে আর মোহর লাগবে। তা আমাকে বললো তোমাদের তো আরও ওয়ারিশ আছে। তা আমি বললাম কে আছে আরও ওয়ারিশ? তো বললে কি বিদ্যুতের বাবা বিপ্লব দাস। তা আমি বললাম কি কেউ একটা মা বাবা বললো তো সে কি রক্তের হয়ে যায়? তো বলে কি কাগজে কথা বলবে, প্রধান সাহেব বলল। তাই আমি বললাম এটা তো ভাই মারাত্মক কথা। আপনারা কয় ভাই বোন? আমরা 6টা বোন, শুধু ভাই নেই নাই আমাদের শুরু থেকে। এটা কি প্রধান জানতেন যে আপনারা 6 বোন ভাই নেই? হ্যাঁ, এক পাড়াতে যখন থাকে তো জানবে, নিশ্চয়ই জানবে। এখন কাগজপত্র কি দেখাচ্ছে? কাগজপত্র তো আমাকে কিছু দেখায় নাই, শুধু মুখে বলল যে কাগজে কথা বলবে। এখন কি মানে কিসের জন্য ওয়ারিশ করতে গিয়েছিলেন আপনি? আমি আমাদের মায়ের মন্দির আধা কাটা জমিন আছে, তো ওখানে কালী মন্দির, রাধাকৃষ্ণ মানে মা মনসা, এটা একটা মন্দির আছে। হ্যাঁ, তো আমার মা বাবা তো কেউ নাই, তো ওই জায়গাটা মানে বিক্রিও হবে না। তো আমার মা বাবার আদেশ আছে মন্দির যে মানে ভরণ পোষণ করতে পারবে ওকে দান করে দিবে। তো আমরাও লোক খুঁজতেছি যে দান করার জন্য তো সব কিছুই লাগবে। তো ওর জন্য মানে ওয়ারিশ সার্টিফিকেট যে নিবে সে বলতেছে ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। তো এর জন্য মানে দৌড়াচ্ছি, আর ওটা দিচ্ছে না। আমি ওয়ারিশ সার্টিফিকেট খুঁজতে গিয়ে মানে এই ঘটনা পাইলাম। বিপ্লব দাস কবে আসছে বাংলাদেশ থেকে? তা তো বলতে পারবো না, তাহলে কিনা মানে তাও 8-10 বছর তো হয়েই যাবে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রবীন্দ্র দাস। রবীন্দ্র দাস। হ্যাঁ। তো এখন ভোটার কার্ডে কি ওই রবীন্দ্রনাথের ছেলে হচ্ছে বিপ্লব দাস? একটু ভুলটা না, রবীন্দ্র দাসের কোনো ছেলে নাই, মানে ও বাবা বানিয়েছে রবীন্দ্র দাসকে। ভোটার কার্ড আছে আপনার বাবা রবীন্দ্র দাস? হ্যাঁ। আর এবার কি চাইছেন? আমি চাচ্ছি আমার বাবার নাম দিয়ে কোনো ডকুমেন্ট যাতে না হয় আমাদের 6 বোনের এলাবা। অভিযোগ করলেন বিডিও সাহেবকে? হ্যাঁ। কি বললেন উনি? উনিকে এরকমই বললাম। উনি কি বললেন? উনি বললো ঠিক আছে, দেখতেছি, তদন্ত করবে। হ্যাঁ। আপনার নাম?
আমার নাম নলিতা দাস। নলিতা না ললিতা? এমনি তো সবটার মধ্যে ললিতা লিখছে, কিন্তু আমি সব সময় সাইন করি নলিতা দাস। ঠিক আছে, ন ন তাই তো? হ্যাঁ, দন্তা ন দিয়ে। ললিতা দাস দাস বলে একজন আপনার কাছে এখনই কমপ্লেন করে গেল। স্যার, কি বিষয় এবং কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, উনি যেটা কমপ্লেন করে গেলেন যে ওনার বাবার যিনি নাম আছেন, ওনার বাবার নাম ইউজ করে অন্য আরেকজন ভোটার কার্ডে ইউজ করেছেন। তা ওটা আমরা খতিয়ে দেখছি। বিএলওকেও ডাকা হচ্ছে এবং তার সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও ডাকা হবে। বিষয়টা আমরা খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে ওটা। বিপ্লব দাস আপনার কি হয়? স্বামী, ললিতা দাস আপনার কি হয়? ননদ। ননদ। হ্যাঁ, আজকে ললিতা দাস ভিডিওকে একটা অভিযোগ করেছে হ্যাঁ, যে বিপ্লব দাস নাকি 8-10 বছর আগে বাংলাদেশ থেকে এসে হ্যাঁ। ওই ললিতা দাসের বাবাকে বাবা বানিয়ে নাম তুলেছে ভোটার কার্ডে। শোনেন, এটা যদি মিথ্যা কথা বলে থাকে তা কিছু করার নাই। বলে না, সে- অভিযোগ করেছে। অভিযোগ ভিডিও করছে, তো অভিযোগ। আমরা তো জানি না কিছু, এগুলো আমরা জানিও না, আমাদের সঙ্গে কোনো কথাও হয় নাই। কালকেই ওর দোকানে গল্প করে গেলাম, ওর সঙ্গে কথা বলে গেলাম, কিচ্ছু বলে নাই, আমরা কিচ্ছু জানিও না। তো এখন যদি কার মনের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না, আমরা ওগুলো কিছু জানি না। না, বলছে যে আপনার স্বামী নাকি সম্পত্তি হাতানোর জন্য না, এইসব আমার করেছে। স্বামীর ওগুলো লোভ নাই। ললিতা দাস এটা বলেছেন যে ওনার বাবার 6 মেয়ে, হ্যাঁ, 6 বোন ওরা। হ্যাঁ। কোনো ছেলে নাই। না, ছেলে আছে, উনি দিল্লি ছিল, ওনা জানে না, ওনারা কাজে ছিল। নিজের ভাই আছে জানো না? জানে, কিন্তু ওনারা সঙ্গে একটু ইয়ে হয়েছিল, ওই জন্য বলছে, কি মনোমালিন্য? মনোমালিন্য হয়েছিল একটু, এই জন্যই। আচ্ছা, তো ওরা তো কমপ্লেন করেছে, এবার কি হ্যাঁ, করবেন? কমপ্লেন করেছে, এখন আপনারা কি করবেন, কি আমরা করলে কি ভালো করবো? হবে? মানে আমরা আপনারা তো- দেখি, ওদের সঙ্গে কথা বলি। আপনার স্বামী কোথায়? বিপ্লব দাস কোথায়? আমার স্বামী বাজারে কাজ বাজারে করতে কাজ গেছে। হ্যাঁ, কি নাম আপনার? কল্পনা দাস। আপনার বাবার নাম? বাবার নাম বিপ্লব দাস। বলছি রবীন্দ্রনাথ দাস কে হয়? আমার দাদু, মানে দাদু বলতে কেমন দাদু? ঠাকুর দাদু, আমার ঠাকুর দাদা। ঠাকুর আচ্ছা। দাদু। বলছি যে একজন মহিলা আজকে বিডিও অফিসে কমপ্লেন করেছেন হ্যাঁ, আপনার বাবা নাকি তার ফেক ভাই হয়ে আছে, মানে তার বাবাকে বাবা বানিয়ে আছে। অ্যাকচুয়ালি দেখেন, ফেক বলতে কি আমাদের তো মানে পিসি হবে, আমরা আমার বাবা মানে রবীন্দ্র দাস হলো আমার ঠাকুর দাদু। তার কয় মেয়ে? ওনার 6 মেয়ে আর আমার বাবা একজন, 7 জন। ও আচ্ছা, আপনার নিজের পিসি ওরা? পিসি হয়, হ্যাঁ, আচ্ছা। পিসি হবে। কিন্তু ওই মহিলা বলছে যে ওনার বাবার কোনো ছেলে নাই, ওরা 6 বোনই শুধু ছিল। সম্পত্তি হাতানোর জন্য না আপনার না, বাবা আমাদের এটা ভুল কথা, আমাদের কোনো সম্পত্তি হাতানোর কোনো ইয়ে নাই, আমাদের মতো আমরা সেপারেট হয়ে গেছি। আর বিস্তারিত আমি এটা কিছু জানিও না এই বিষয়ে, আমি কি আছে না আছে, ঠিক আছে, এটা কিন্তু কেন করলো আপনার পিসি এরকম? এখন ভগবানই জানে এখন ওনার মধ্যে কি আছে। আমরা তো ওরকম কিছু পিসিকে আমরা কিছু বলিও নাই, বা উনিও আমাদেরকে কিছু বলে নাই কি উনি ব্যাপারটা আরেকটা আছে। অভিযোগ করছে যে বিপ্লব দাস 8-10 বছর আগে পুরো ফ্যামিলি নিয়ে এখানে এসে ওনার বাবাকে বাবা বানিয়েছে। বাংলাদেশ না, থেকে? এটা সম্পূর্ণ মিথ্যা ই আছে। আপনারা দেখে নেবেন আমার ডকুমেন্টস কি, এবং আমার বাবার যে জমি যে আছে, আমরা যে বাড়িতে আছি, আমার দাদুর নামে সব কিছুই আছে আর কি, মানে দাদু আর বাবা মানে সব কিছুই আছে, মানে ডকুমেন্ট যা যা দরকার আছে সবই আছে। তাহলে উনি কমপ্লেন করলে আপনারা কি পাল্টা কমপ্লেন করবেন এবার? এখন আমি তো সেরকম কিছু বলতে পারছি না, ওটা বাবাই বলতে পারবে, কেন গার্জিয়ান তো আমি না, ঠিক আছে, ওটা ওই বিষয়ে আমি বলতে পারবো না আর কি। কিন্তু ওরা আপনার পিসি? হ্যাঁ, পিসি। পিসিরা কোথায় থাকে? পিসিরা একজন এখানে থাকে, এক পিসি কিষানগঞ্জে থাকে, বাদবাকিরা আর একজন পিসি শ্রীকৃষ্ণপুরে থাকে। আর আমরা দাদু ঠাকুমার আগে দিল্লিতে থাকতো, এখন দাদু তো মারা গেছে, ঠাকুমা 1 বছর হলো মারা গিয়েছে, ঠিক আছে। তাহলে কেন করলো পিসি এটা? এখন সঠিক তো আমিও সেটা জানি না, এখন কোন দেখেন, কে কাকে বাবা বানিয়েছে বা না বানিয়েছে সেটা তো আমাদের ওই বিষয়ে কোনো কথা বলা আমার মানে সাজে না। কিন্তু এখানে অ্যাজ এ প্রধানের প্রতিনিধি হিসাবে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত বাকি পঞ্চায়েতের মতোই যে ডিজিটাল দিকে ধাবিত হচ্ছে। তো আমাদের যতগুলি আপনারা এর মধ্যে আপনাদের মিডিয়া ভাইরাও আমাদের পঞ্চায়েতে এসেছিলেন যে আমরা কতটা ডিজিটাল করতে পেরেছি পঞ্চায়েতকে। তো আমাদের যতগুলো কাজ রয়েছে ওখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র ওখানে একটা করে কর্নার করা হয়েছে। সেখানে বেশিরভাগ কাজগুলো ডিজিটালাইজ করা হচ্ছে। আগে ঠিক যেমন আপনার রেসিডেন্ট সার্টিফিকেট থেকে শুরু করে আনমেরিড সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সবগুলো ম্যানুয়াল হতো। তো আমরা মোটামুটি 2025-এর শুরুতেই জানুয়ারি থেকে আমরা এটাকে ডিজিটালাইজ করেছি। 2024-এও শুরু হয়েছিল কিছু কাজ, এখন কিন্তু 2025-এ শুধুমাত্র আমাদের লিগেল হেয়ার সার্টিফিকেটটা বাদ দিয়ে
বাকি সব ডিজিটালাইজেশন হচ্ছে। এবার যেহেতু আপনাদের যে প্রশ্নটা সেটা রিলেটেড টু লিগ্যাল ইয়ার সার্টিফিকেট, এখানে যেই মহিলার কথা আপনারা বলছেন আমাদের এই পাড়াতেই ওনার বাড়ি। কিন্তু একটা জিনিস, এই পাড়ার একটু ইতিহাসটা জানতে হবে। এটা হচ্ছে নতুন পাড়া। এখানে যতগুলি ফ্যামিলি, ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু বাইরে থেকে এসে এখানে বসবাস শুরু করেছে বিগত ধরুন একটা দশকের মধ্যে। তো যেই ফ্যামিলিটার কথা বলেছেন আপনারা, ওটা